নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে সরস্বতী পুজো স্পেশাল গোটা সেদ্ধ রেসিপি করে দেখাচ্ছি। একটা দারুণ রেসিপি, বছরে এই একদিন হয় সবার ঘরে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আজ শীতল ষষ্ঠীর গোটা সিদ্ধ রান্না করব। সরস্বতী পুজোর আগের দিন এই রান্নাটা করে রাখতে হয়, সারা রাত থাকে এই রান্নাটা। পরের দিন ঠান্ডা ভাতের সাথে বা পান্তা ভাতের সাথেও অনেকে খায়, পান্তা ভাতের সাথে এই সবজিটা ডাল সমেত যে এই যে গোটা সিদ্ধটা হবে, এইটা গোটা মুগ ডাল, সবুজ কড়াই যেটা মুগ কড়াই সেইটা, এটা সবুজ গোটা মুগ ডাল। এইখানে এর মধ্যে দেওয়া হবে আদা মৌরি, রয়েছে আদা মৌরি বাটা দেওয়া হবে একসাথে করে। আর সবই আমাদের প্রকৃতির দান। দেখুন এই সিজনের সজনের ফুল, এগুলো কিন্তু স্বাস্থ্যকর খাবার। সজনে ফুলটা এই সময়টা খাওয়া আমাদের খুব দরকার, সজনের ফুল। আর এখানে বিনস রয়েছে, সব ছটা ছটা করে দিতে হবে। 6টা বিনস, 6টা মটরশুঁটি, 6টা কাঁচা লঙ্কা, এখানে 6টা রাঙা আলু, 6টা শিম, 6টা আলু, 6টা বেগুন। এই বেগুন আরও ছোট ছোট পাওয়া যায়, আমি আজকে বাজারে বেশি ছোট পাইনি, এরকমই ছোট পেয়েছি। পাত্রটা অবশ্যই অনেকটা বড় নিতে হবে, নইলে এতগুলো জিনিস ধরাতে হবে। আর দেখুন এই যে গোটা গোটা কিন্তু এরকম শীষ পালং, এই শীষ পালং 6টা পিস নিয়েছি। 1টা 2টো 3টে 4টে 5টা, পুরো গাছ লাগবে 6টা। খুব সুন্দর করে পরিষ্কার করে একদম গোড়াগুলো ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধোয়া, ডোলে ডোলে রগড়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হয়। পালং শাক, গোটা পালং শাক সবটাই গোটা লাগবে, কোনোটা কাটা বা ভাঙা যাবে না, সব গোটা লাগবে। আর আপনি যদি মনে করেন এর সাথে আরও কিছু সবজি অ্যাড করবেন, হয়তো 6টা আলু বা 6টা, এতটা ডালের পরিমাণে এগুলো একটু কম হবে, তাহলে এই দেখুন এখানে আমি কিছু সবজি দিয়েছি, এগুলোও কিন্তু 6টা 6টা করে গোনা সব। এখানে 6টা 6টা করে 12টা আলু আছে, এখানে 6টা 6টা করে 4টে ভাগে শিম আছে, 4 6 24টা শিম, এখানে 6টা 6টা করে 24টা মটরশুঁটি আছে, এখানে 6টা আরও কাঁচা লঙ্কা আছে, এখানে 6টা 6টা করে 3 ভাগে আরও 18টা মতন বিনস রয়েছে, এখানে 6টা আরও রাঙালু রয়েছে। এই রকমভাবে আপনারা চাইলে সবজি যাই দেবেন 6টা 6টা করে দিতে হবে। 6টা মিনিমাম, 6টা দিয়ে তারপরে যদি মনে হয় সবজি অ্যাড করবেন সেটাও কিন্তু 6টা 6টা করেই দিতে হবে। সজনের ফুলটা খুব পরিষ্কার করে ভালো করে ডোলে ধুয়ে রাখা রয়েছে, সব জিনিস এখানে পরিষ্কার করে ধোয়া রয়েছে। এই যে মুগ কড়াইটা, আপনারা কেউ কেউ চাইলে যে গোটা মাস কলাই ডাল হয় সেটা দিয়েও করতে পারেন, অনেকের নিয়মে থাকে গোটা মাস কলাই দেওয়া। এর সাথে কুল দেয়, কুলের টক হয়, কুলের টক দিয়ে এটা খায়। কুলের টক, অন্যান্য ঠান্ডার যে রান্না, বাঁধাকপি, ফুলকপি, পনির, যাই হোক আপনি সবটা আগের দিন করে রাখতে হয়, করে সেটা ঠান্ডা ভাতের সাথে খেতে হয়। পান্তা ভাত না খেতে চাইলে অবশ্যই আগের দিন রাত্রিবেলা ভাত করে সুন্দর করে জালতি দিয়ে ঢেকে রাখলেও নষ্ট হয় না, সেটা দিয়েও খাওয়া যায়। অনেকেই পান্তা ভাতটা অ্যাভয়েড করে, আমরাও তাই করি, অনেক রাত্রিবেলা ভাতটা করে রেখে দিই, সেই ভাতটা দিয়েই সবাই এটা খায়। এটা কিন্তু প্রসাদ হিসেবে খাওয়া হয়। ডালগুলো খুব পরিষ্কার করে ধুয়ে বেছে জল ঝরিয়ে একদম শুকনো করে রাখা রয়েছে, স্ট্রেনারের সাহায্যে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার এটাকে শুকনো কড়াইতে একটু নেড়ে নেব। প্রথমে 4-5 মিনিট ধরে কড়াইতে নেড়ে নিলে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন ওভেনটা অফ করে দেব। অনর্গল কিন্তু নাড়তে হবে, পুরো হাই ফ্লেমে 4 মিনিট ধরে ভাজার পরে আরও 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি। হয়ে গেছে ভাজাটা, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আদা মৌরিটা বাটা হয়ে গেছে। একটা বড়
পাত্র নিয়েছি। প্রথমে আমি কিন্তু পালং শাকটাকে দিয়ে দিলাম, কারণ পালং শাকটা যেহেতু অনেকটা বড়, পালং শাকটা প্রথমে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মুগ কড়াইটা দিয়ে দিলাম। আমি এখানে 2 লিটার জল দিলাম। আদা মৌরি বাটাটা দিচ্ছি। সর্ষের তেল দিলাম। লবণ দিলাম বড় চামচের 3 চামচ। বড় চামচের 1 চামচ চিনি দিলাম। এবার এটাকে বসিয়ে দেবো এই অবস্থায়। এখন আর খুলবো না, প্রায় 15-20 মিনিট পরে আমি এটাকে ঢাকাটা খুলবো একবার। খুলে এক্সট্রা যা কিছু মেশানো বাদবাকি আরও সবজি রয়েছে যেগুলো, ওগুলো মিশিয়ে দেওয়াই যেতে পারে। দিয়ে তারপরে প্রায় 1 ঘন্টা মতন লো ফ্লেমে এটাকে এরম অবস্থায় রেখে দেবো। 10 মিনিট থেকে 15 মিনিট পরে একবার খুলে বাদবাকি সবজিগুলো মিশিয়ে দেবো। এগুলো একটু কমে যাবে তখন। দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো। তখন নেড়ে দিয়ে তারপরে 1 ঘন্টা লো ফ্লেমে রেখে দেবো এরকম ঢাকা অবস্থায়। সম্পূর্ণ ডাল সবজি সব সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে একবার খুললাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। বাদবাকি সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। রাঙা আলুটা বাকি ছিল, রাঙা আলুটাও মিশিয়ে দিলাম। একটু কমে যায় আস্তে আস্তে সেদ্ধ হয়ে সবজিগুলো। রাঙা আলুটাও ধরে গেল। এবার সব সবজি মেশানো হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা লোতে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 ঘন্টা এরকম ঢাকা অবস্থায় রেখে দেবো। 8 ঘন্টা পরে একবার একটু ঢাকনাটা খুলছি। পাঁচশো গ্রাম মুগ কড়াই নিয়েছিলাম। 500 গ্রাম ডালের জন্য আমি এখানে এতগুলো সবজি দিয়ে আমি 2 লিটার জল ইউজ করেছিলাম। এখনো এটা বাকি আছে, আরও 8 ঘন্টা এরকম ঢাকা থাকবে। ফ্লেমটা কিন্তু লোতেই আছে। আরও 10 মিনিট বাদে এসে ঢাকাটা খুললাম। সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলছি। চাইলে এই সময় সর্ষের তেলও দিতে পারেন আপনারা। ঘিটা অনেকেই দেয় না, কিন্তু আমার খুব ভালো লাগে এই ঘিটা এর মধ্যে দিলে। টেস্টটা খুব বেড়ে যায়, দারুণ লাগে খেতে। আপনারা একদিন এইভাবে গোটা সেদ্ধ করে দেখবেন। সম্পূর্ণ সবজি ডাল সব একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার অফ করে দিচ্ছি। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এটাকে ঠান্ডা করে পরে তো খাওয়া হবে। গরম গরমও এটা খেতে পারেন, খুব কিন্তু সুন্দর লাগে খেতে। হালকা যে একটু ডালের জল দেখা যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণটাই টেনে নেবে ডালে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে পুরোটাই শুকনো হয়ে যাবে। এত টেস্ট হয় না এই গোটা সেদ্ধটা। একবার ঠিক এইভাবে করে খেয়ে দেখুন, দারুণ লাগে। এর মধ্যে কিন্তু কিছু কাঁচা কুল কিংবা পাকা কুল দেয়, আমি কিন্তু দিইনি এটা। আপনারা চাইলে এটা দিয়ে নেবেন। অনেকে আবার এটাকে নাবানোর পরে একটু জিরে ধনে আর মৌরি শুকনো খোলায় ভেজে তার গুঁড়োটা হালকা একটু ছড়িয়ে দিয়ে নেড়ে রাখে। কেমন লাগলো গোটা সেদ্ধ রেসিপিটা? নিশ্চয়ই খুব ভালো লাগলো।
তাহলে বাড়িতে নিশ্চয়ই সরস্বতী পুজোয় এইভাবে বানাবেন আপনারা গোটা সেদ্ধ। বছরে কিন্তু অনেকে অপেক্ষা করে থাকে এই গোটা সেদ্ধ খাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সবার পুজো খুব আনন্দে কাটুক, ভালো কাটুক। নমস্কার।